আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো মচমচে রসালো খাজা। অনেকেই আছেন আমার মতো খাজা খেতে পছন্দ করেন, কিন্তু ঝামেলার কারণে বানাতে ইচ্ছা করে না। এজন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই খাজাটা বানানো কতটা সহজ। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। তাহলে চলুন খাজার প্রসেসটা দেখে নিই। খাজার প্রধান উপকরণ হলো আটা বা ময়দা। তার জন্য এখানে আমি নিয়েছি 3 কাপ আটা। আটা বা ময়দা যে কোনোটাই ব্যবহার করতে পারবেন, তবে খোলা আটা ব্যবহার না করে প্যাকেটের আটাটা ব্যবহার করবেন। আর এখানে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর 3 কাপ আটার জন্য 3 টেবিল চামচ তেল। এখন আটা আর তেলটা ভালো করে ডলে ডলে মিশিয়ে নিব। মুচমুচে যে কোনো জিনিস তৈরি করতে হলে আটার সাথে তেলটা ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন এভাবে হাত দিয়ে চেপে ধরলে দলা বেঁধে যাচ্ছে, কিন্তু হালকা চাপ দিতেই আবার ঝরঝরে হয়ে যাচ্ছে, তখন বুঝবেন আটা আর তেলটা ভালো করে মিশে গেছে। এখন এর মধ্যে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা এই পর্যায়ে একটু শক্ত করে তৈরি করে নিব, কারণ রেস্টে রাখার পর এটা আরো কিছুটা সফট হয়ে যাবে। এবার উপরে একটু তেল মাখিয়ে রেস্টে রেখে দিব, তাহলে উপরটা ড্রাই হবে না। ডোটা রেস্টে থাক, আর এইদিকে খাজার জন্য শিরাটা তৈরি করে নিব। শিরা তৈরি করার জন্য এখানে 1.5 কাপ চিনি আর হাফ কাপ পানি নিয়ে নিয়েছি। এখন এই শিরাটা একটু নেড়ে চেড়ে বলক উঠিয়ে নিব। প্রায় 4-5 মিনিটের মতো জাল করে নিয়েছি। শিরাটা এখন একটু ঘন আর আঠালো হয়েছে। এটা কোনো একতার বা 2 তারের শিরা হবে না, শুধু একটু আঠালো চটচটে হলেই হয়ে যাবে। শিরাটা আমাদের রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে 1 চা চামচ লেবুর রস দিয়ে ঢেকে রেখে দিব। এই লেবুর রস দিলে শিরাটা আর জমাট বেঁধে যাবে না। এদিকে আমাদের ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এখান থেকে লেচি কেটে নিব। সমান করে মোট 6টা লেচি কেটে নিয়েছি। এখন এই লেচি থেকে একে একে 6টা রুটি বেলে নিব। আপনারা আপনাদের পছন্দ যে কোনো সাইজের রুটি বেলে নিতে পারেন। আর রুটি বেলার জন্য এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করব। তাহলে রুটিগুলো সুন্দর পাতলা হবে আর বেলতেও অনেকটা সুবিধা হবে। আর যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আটা বা ময়দা দিয়ে বানানো যাবে, তবে চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার ব্যবহার করতে। আর কর্নফ্লাওয়ার ব্যবহার করলে খাজাগুলো বেশি ক্রিস্পি হবে। দেখুন এরকম বড় একটি রুটি বেলে নিয়েছি। ঠিক একইভাবে একই সমান করে 6টা লেচি থেকে 6টা রুটি বেলে নিয়েছি। এবার রুটির উপরে তেল দিয়ে এভাবে চারিদিকে মাখিয়ে নিতে হবে, আর উপর থেকে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিতে হবে। আটাও দিতে পারবেন, তবে কর্নফ্লাওয়ার দিলে বেশি মচমচে হবে আর লেয়ারিং হবে। এর উপরে আরও একটা রুটি বসিয়ে দিব। তার উপরে ঠিক একইভাবে তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এভাবে 5টা রুটির উপরে প্রথমে তেল, তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে ছড়িয়ে লেয়ারিং করে নিব। আমার সবগুলো রুটি দেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন চারিদিকে একটু অসমান রয়েছে, এতে কোনো সমস্যা নাই। এবার এভাবে এক পাশ থেকে ঘুরিয়ে রোল তৈরি করে নিচ্ছি। চেষ্টা করবেন রুটিগুলো পাতলা করে বেলে নিতে, তাহলে খাজাটা পারফেক্ট হবে। রোলটা কিভাবে বানিয়ে নিচ্ছি আশা করছি দেখেই বুঝতে পারছেন। এবার একটা ছুরি নিয়ে এক সাইড দিয়ে এরকম পুরু করে লেচি কেটে নিব। সবগুলো সাইজ সমান করে কেটে নিয়েছি। দেখুন ভিতরের লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে। এখন এই লেচি থেকে খাজা তৈরি করে নিব। এবার একটা লেচি নিয়ে হাত দিয়ে চাপ দিয়ে এভাবে চ্যাপ্টা করে নিব। তারপর একটা বেলুন দিয়ে হালকা হাতে বেলে নিব। ঠিক একইভাবে সবগুলো খাজা বানিয়ে নিব। সবগুলো খাজা বানিয়ে নিয়েছি। এখন এগুলো ভেজে নিতে হবে। এর জন্য আগেই চুলায় তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে খাজাগুলো দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে সময় নিয়ে খাজাগুলো ভেজে নিতে হবে। এক পাশ যখন একটু ব্রাউন কালার হবে তখন খাজাগুলো উল্টে দিতে হবে, এবং খাজাগুলো ধৈর্য নিয়ে সময় নিয়ে ভেজে নিতে হবে। এপাশ ওপাশ উল্টে যখন এমন ব্রাউন মচমচে হয়ে যাবে তখন নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন খাজাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এগুলো তুলে এখন যে চিনি শিরা তৈরি করেছিলাম সেটার ভিতরে দিয়ে দিব। শিরাটা কিন্তু এখনো কুসুম গরম রয়েছে। খাজাগুলো উল্টে পাল্টে 30 সেকেন্ডের মতো রাখলেই খাজার ভিতরে শিরাগুলো ভালো করে ঢুকে যাবে। তো সবগুলো খাজাই আমি চিনির শিরায় ভিজিয়ে নিয়েছি। এখন একটা ভেঙে দেখাই ভেতর থেকে কেমন হয়েছে। একদম ভেতর পর্যন্ত কিন্তু চিনি শিরা ঢুকে গেছে। আর শব্দ শুনেই বুঝতে পারছেন খাজাগুলো কতটা মুচমুচে হয়েছে।
আশা করছি এখন যে কেউ আপনারা এই খাজা বাসায় তৈরি করে খেতে পারবেন। আর এগুলো সংরক্ষণ করে রেখে দিতে পারবেন অনেকদিন। এটা কিন্তু সহজে নষ্ট হয় না। আশা করছি রেসিপিটি সহজ আর সুন্দর লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।